অনেককে বলতে শোনা যায় যে রোজাদার ব্যক্তির পানাহারের কোনো হিসাব নেওয়া হবে না। এখন রোজাদার ব্যক্তির পানাহারের হিসাব নেওয়ার অর্থ হচ্ছে যে দুইটা অর্থ হতে পারে। একটি হচ্ছে যে হালাল হোক হারাম হোক, আরেকটি হচ্ছে যে অপচয়, হালাল কিন্তু অপচয়ের ব্যাপারটা। তো এই কথাটি হচ্ছে আসলে একটা বানোয়াট কথা এবং ভিত্তিহীন কথা। রোজাদার ব্যক্তির কেন, প্রত্যেকটা মানুষের পানাহার এবং প্রত্যেকটা বস্তুর অপচয়ের ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে তার হিসাব নেওয়া হবে। হালাল হারামের ব্যাপারটা তো আসলে শুধু রোজাদার না বা শুধু রমজান মাস না, সারা জীবনের জন্য, সব সময়ের জন্য প্রত্যেকটা ব্যক্তিরকেই তাকে হালাল হারামের জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আর এরপর হচ্ছে যে হালালের ব্যাপারটা, অর্থাৎ হালাল খাবেন সেটা অপচয় করছেন কিনা, এই ব্যাপারটাও কিন্তু আপনাকে অবশ্যই আল্লাহর সম্মুখে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেটা রোজাদার ব্যক্তি হোক আর যেই ব্যক্তিই হোক। এমন না যে রোজাদার ব্যক্তি সে অপচয় করছে, তার কোনো হিসাব নেওয়া হবে না, ব্যাপারটা কিন্তু এমন নয়, এটা ভুল ধারণা। রোজাদার ব্যক্তিও যদি হালাল খাবারের ক্ষেত্রে অপচয় করে, খাবার নষ্ট করে, তবুও কিন্তু তাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তো এই কথাটি সমাজে যে প্রচলিত আছে, রোজাদার ব্যক্তির কোনো পানাহারের হিসাব হবে না, এটা মূলত একটা জাল রেওয়ায়াত থেকে এই কথাটি আসছে। সেই জাল বর্ণনাটা কি, সেটি হচ্ছে যে একটি বর্ণনা আছে, সালাসাতুন লা ইসআলুনা আন নাঈমিল মাতআমি ওয়াল মাশরাবি আল মুত্তারু ওয়াল মুতাসাহির ওয়া সাহিবুদ দাইফি। তো মূলত এই যে রেওয়ায়াতটা আছে, এটা মূলত একটা ভিত্তিহীন রেওয়ায়াত, জাল বর্ণনা। এই রেওয়ায়াতে কি বলা হয়েছে? এই রেওয়ায়াতে বলা হয়েছে যে 3 ব্যক্তির পানাহারের নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে না, জিজ্ঞেস করা হবে না। 1 নম্বর হচ্ছে অনন্যকারী ব্যক্তি, 2 নম্বর হচ্ছে আল মুতাসাহিরু অর্থাৎ সিহরি গ্রহণকারী ব্যক্তি, 3 নম্বর হচ্ছে সাহিবুদ দাইফি মেহমান। অর্থাৎ এই যে এই রেওয়ায়াতের ভিতরে যে আল মুতাসাহির বলা হয়েছে, যে সিহরি গ্রহণকারী, এখান থেকে মূলত এই কথাটি নেওয়া হয়েছে যে রোজাদার ব্যক্তির পানাহারের কোনো হিসাব নেওয়া হবে না। আসলে এই রেওয়ায়াতটি হচ্ছে একটা জাল বর্ণনা। এই রেওয়ায়াতের একজন রাবি আছেন, বর্ণনাকারী আছেন, তার নাম হচ্ছে মুজাশিব ইবনে আমর। তিনি অনেক গ্রহণযোগ্য রাবিদের ক্ষেত্রে জাল বর্ণনা করে থাকতেন। তো এই রেওয়ায়াতটা হচ্ছে একটা ভুল বর্ণনা। তাযকিরাতুল মাওযুআত কিতাবের মধ্যে আছে এবং তানজিহুশ শরিয়া, এছাড়া আরও অনেক কিতাবের ভেতরেই এই বিষয়টি উল্লেখ করা আছে। এজন্য রোজাদার ব্যক্তির পানাহারের কোনো হিসাব নেওয়া হবে না, এই ধরনের কথা, এই ধরনের ভিত্তিহীন কথা আমরা কখনো সমাজে কাউকে বলবো না এবং আমরা বিশ্বাসও করব না।